আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিণতির দ্বিতীয় পত্র বাংলাদেশের সংবিধান ৪র্থ অধ্যায়। এটা মোস্ট কমন ইম্পর্ট্যান্ট এবং তোমাদেরকে বলে রাখি এই অধ্যায় থেকে কমপক্ষে ৪-৫টা এমসিকিউ আসবেই আসবে এবং এই অধ্যায় থেকে তোমার সৃজনশীল খুবই সহজ হবে। এই অধ্যায়টা পড়ে নেবা সবাই, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু শর্টকাট দিয়ে এমসিকিউ যাতে তুমি বানিয়ে লিখতে পারো এবং এমসিকিউ যাতে মনে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এ টু জেড আলোচনা করবো, একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। তো সংবিধান কিন্তু অনেকের মনে থাকে না, কিন্তু আজকের এই ভিডিওটার পর তুমি সংবিধান এমনিতে মনে রাখতে পারবা। তো তোমাদেরকে আমি বলি, বাংলাদেশের বা কোনো দেশের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। কোনো দেশের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। এই যে দেখো, সরাসরি আমার কথা অনুযায়ী এটা কমন করছে। দেশের সর্বোচ্চ চূড়ান্ত আইন হচ্ছে সংবিধান। তার মানে সংবিধান কি? সংবিধান হচ্ছে কোনো দেশের সর্বোচ্চ আইন। কোনো দেশের সর্বোচ্চ আইনকে সংবিধান বলে এক কথাই শেষ। এখন এই যে দেখো, বাংলাদেশের যে সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটা, এবং এটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ মানে অনেক মানুষ একসাথে এখানে দলবদ্ধ হয়ে কিছু সংখ্যক ব্যক্তি এখানে শনাক্ত করে যে সংবিধানটা কীভাবে তৈরি করা যায়, ঠিক আছে? তো দেখো, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। ঠিক এরকমভাবে 34 জন সদস্য মিলে বাংলাদেশের সংবিধানটা তৈরি করছে। এবং এটা তৈরি করছে কবে, এবং খসড়া সংবিধান প্রণয়ন কবে গঠিত করছে? 1972 সালে 11ই এপ্রিল। তো এই বাংলাদেশের সংবিধানের যে প্রণয়ন কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। এই যে দেখো, স্বদেশ প্রত্যাবর্তন, এটা তো বলছিলামই, 1972 সালে 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন। এখন এই যে সংবিধান কার্যকরী হয়েছে 16ই ডিসেম্বরে এবং গৃহীত হয়েছে নভেম্বর মাসের 4 তারিখে, 1972 সালের নভেম্বর মাসের 4 তারিখে। এখন এই যে বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়, এটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে। তো বাংলাদেশের যে গণপরিষদে যে আদেশ জারি হয়, এটা কত সালে হয়েছিল? 23শে মার্চ 1972। রাষ্ট্র পরিচালনার মূল দলিল কোনটা? এটা হচ্ছে সংবিধান। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে? বাংলাদেশ। স্বাধীনতার পর একমাত্র বাংলাদেশই সবচেয়ে বেশি দ্রুত গতিতে সংবিধান প্রণয়ন করছে। পাকিস্তানে দেখো, এই যে পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছে? 9 বছর পরে, প্রায় 9 বছর পরে এটা কিন্তু প্রণীত হয়েছে। আর বাংলাদেশে 1 বছর পরে হয়ে গেছে। এজন্য বিশ্বের মতো সবচেয়ে কম সময়ে স্বাধীনতার পর বাংলাদেশে প্রণীত হয় সংবিধান, ঠিক আছে? তো দেখো, বাংলাদেশের সংবিধান রচিত হয় কিভাবে হয়েছে? এটা গণপরিষদ কর্তৃক। বাংলাদেশের যে সংবিধানের আলোচ্য বিষয় কি কি? একটা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব বিদ্যমান থাকবে, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। প্রধান এই নির্ভর এটা হবে না, এক আর দুই হবে। তারপর থেকে এই উদ্দীপকটি পড়বা, এটা হচ্ছে সরাসরি গণপরিষদ হবে। একটা স্ক্রিনশট নিয়ে তুমি সরাসরি পড়লে হবে। স্ক্রিনশট নিয়ে সরাসরি জাস্ট পড়বা, তাহলে এগুলো সবগুলো হচ্ছে গণপরিষদ সম্পর্কে। হ্যাঁ, গণপরিষদ। এই যে দেখো, প্রণয়ন কমিটির সভাপতি 34 জন যেহেতু আছে, এটা বাংলাদেশের সংবিধান। দেখছো উদ্দীপক কত সহজ? 34 জন সভাপতি যেহেতু আছে, হ্যাঁ, আর সদস্য যেহেতু ছিল, তাহলে অবশ্যই বাংলাদেশ হবে। এবং এদের সভাপতি কে ছিল? সভাপতি ছিল কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস কোনটা বলতো? এটা হচ্ছে জনগণ। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কি বলতো? এক কক্ষ বিশিষ্ট আইনসভা। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কোন সংবিধানে বা কোন সংবিধানের বিভাগে আছে? এটা হচ্ছে 3 নং, ঠিক আছে? তারপর 72-এর যে সংবিধানের বৈশিষ্ট্য 9 কোনটা? এটা হচ্ছে একনায়কতন্ত্র। 72-এর সংবিধান, আমাদের সংবিধানে একনায়কতন্ত্র নাই। আচ্ছা, এই অনুচ্ছেদ আছে বাংলাদেশ সংবিধানের, অনুচ্ছেদ আছে কত? 153টি। 153টি। তারপর ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? এটা বলতো? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক। আচ্ছা, এই প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন বলতো? প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। আবার রাষ্ট্রপতিকে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপর হচ্ছে 1972 সালে সংবিধানের কয় ধরনের মালিকানার কথা বলা হয়েছে? এটা হচ্ছে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি যদি তোমার ক্ষমতা ত্যাগ করতে চায়, তখন স্পিকারের সাথে কি চিঠি পাঠাইতে হবে, ঠিক আছে? আর জাতীয় সংসদের কাজ কি? এটা হচ্ছে সংবিধান সংশোধন করা। জাতীয় সংসদের কাজ কিন্তু, মূল কাজ কিন্তু এটা, ঠিক আছে? সংবিধানকে সংশোধন করা। তারপর গণতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা? গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিমূলক। আচ্ছা, এই যে ন্যায়পালটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ন্যায়পাল কিরূপ ক্ষমতার অধিকারী? ন্যায়পাল হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায়, ঠিক আছে? তো কর্ম কমিশন সংক্রান্ত আছে যে বিসিএস যে কর্ম কমিশন আছে, এইটা কততম অনুচ্ছেদে আছে? 137। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি বলেছ? এককেন্দ্রিক শাসন, ঠিক না? বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে এককেন্দ্রিক শাসন। আচ্ছা, বৈশিষ্ট্য 9 কোন এটা পড়ে নেবা। আর একাধিক্রমে কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে? এটা হচ্ছে 3 মাস বা 90 দিন। 90 দিন যদি অনুপস্থিত থাকে, তাহলে